আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, নাফিসা রে, যাও যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রস্তাবটা তুমি জানায়া দাও। নাফিসা খাদিজার কথাগুলো যায় শোনায়া দিলেন। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজাতুল কুবরা তুমি চিনো কিনা? কয় হ্যাঁ চিনি। আরবের মধ্যে একজন ধনাঢ্য মানুষ, ব্যবসায়িক মানুষ, একজন ব্যবসায়ী মহিলা। তুমি কি চাও এই খাদিজার ব্যবসায়িক পার্টনার হতে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজার বান্ধবী শোনো, আমার টাকা পয়সা নাই, ব্যবসায়িক পার্টনার হতে গেলে তো মূলধন লাগবে, আমার কাছে সেরকম কোনো টাকা পয়সা নাই। এদিক দিয়ে নাফিসা খাদিজার কাছে যায় বলে, হ্যাঁ খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই জবাব দিয়েছে। কই কি জবাব দিয়েছে? কয় মুহাম্মদ গরিব মানুষ, হালে দুর্বল, তার কাছে টাকা পয়সা নাই, তোমার ব্যবসায়িক পার্টনার হতে গেলে পুঁজি লাগবে, পুঁজিটাও তার কাছে নাই। আম্মাজান খাদিজা জানায়া দিলেন, নাফিসা যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমার কথাগুলো হুবহু শোনায়া দিবা। নাফিসা এবার মুহাম্মদকে ডাক দেয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার ভিতরে সততা আছে, ইমানদারি আছে, বুদ্ধিমত্তা আছে। হ্যাঁ মুহাম্মদ, তোমার টাকা পয়সা লাগবে না, তোমার পুঁজি লাগবে না। খাদিজার অনেক সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, অনেক সম্পদের মালিক। শুধু আমানতের সাথে মুহাম্মদ, শুধু আমানতের সাথে তুমি খাদিজার ব্যবসায়িক কাজটা পরিচালনা করবা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এবার ব্যবসায়িক দায়িত্বটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাঁধে বুঝায়া দিলেন, হাতে বুঝায়া দিলেন। এই ব্যবসায়িক চালান, প্রথম চালানি, প্রথম খেপের মধ্যে ভাইরা আমার ব্যবসায় অনেক লাভবান হলো। খবর পায়া খাদিজা বেশি খুশি হতে পারে নাই। কয়েক চালানে অনেক লাভবান হওয়ার পর একদিন নাফিসার কাছে ডাক দেয়া বলে, হ্যাঁ নাফিসা, দেখতো আমার চেহারাটা দেখতে কত সুন্দর দেখা যায়। নাফিসা খেয়াল করে দেখলেন খাদিজা একটু সেজে গুজে আছে। ডাক দেয়া বলে, হ্যাঁ বান্ধবী, তোমাকে দেখলে মনে হয় তোমার বুঝি বিবাহ হয় নাই। তোমার বয়স যদিও 40, কিন্তু দেখতে তোমাকে আল্লাহ অনেক সুন্দর বানিয়েছেন। আরবের মধ্যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হলে তুমি বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তুমি সেই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হওয়া। যদিও তোমার বিয়ে হয়েছে কিন্তু বোঝা যায় না, তোমার বয়স দেখলে বোঝা যায় না, চেহারাটা অনেক সুন্দর দেখা যায়। বান্ধবীর কাছে ডাক দেওয়া বলে, হ্যাঁ নাফিসা, আমার মন চায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো একটা সুপুরুষ, এমন আমানতদারি মানুষ যদি আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারতাম, তাহলে আমার জীবনটা, লাইফটা সেটেল হয়ে যাইতো, জীবনটা ধন্য হয়ে যাইতো। নাফিসা আবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে গেলেন। এখনো নবুয়তি পায় নাই, বয়স মাত্র 25 বছর। প্রস্তাব জানায় দিলেন, হ্যাঁ নাফিসা। নাফিসা প্রস্তাব জানালেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজা বিবাহের, খাদিজার ব্যাপারে তোমার কি প্রস্তাব, খাদিজার ব্যাপারে তোমার কি ধারণা? রহমাতুল লিল আলামিন নবুয়তি না পাইলেও তো ভালো মানুষ ছিলেন, তিনি ডাক দেয়া বলে, হ্যাঁ নাফিসা, খাদিজা আরবের মধ্যে ধনাঢ্য একজন মানুষ, কোটিপতি মানুষ, কোটি কোটি টাকার বিজনেস যার, সে একজন ভালো মানুষ, চরিত্রবান একজন মহিলা, তার ব্যাপারে আমার কাছে ভালো ধারণা আছে। আর এদিক দিয়ে এবার নাফিসা বান্ধবী খাদিজার কাছে যায় বলে, তোমার ব্যাপারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধারণা বহুত ভালো। এবার যে প্রস্তাব জানায় দিলেন, খাদিজাকে আপনি বিবাহ করে ফেলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আমি যদিও ব্যবসায়িক পার্টনার হয়েছি, খাদিজা যদিও পছন্দের মহিলা, যদিও ধনাঢ্য মহিলা, কিন্তু আমার যদিও বাবা নাই, আমার মা দুঃখিনীও দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার দাদা আমার গার্জিয়ান ছিলেন, তিনিও দুনিয়াতে বেঁচে নাই, যদিও আমার গার্জিয়ান নাই, কিন্তু চাচা আবু তালেব এখনো জিন্দা আছে, আমার আত্মীয় স্বজন এখনো জিন্দা আছে, যদিও আমার মা নাই, বাবা নাই, কিন্তু আমার গার্জিয়ান আছে। গার্জিয়ান ছাড়া আমি বিবাহের প্রস্তাবটা হা বা না কোনো প্রস্তাব গ্রহণ বা না করতে পারবো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চাচার কাছে জানালেন, গার্জিয়ানরা সবাই মিলে 40 বছরের মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং 25 বছরের ইয়ং ম্যান যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স 35 বছর বয়স। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, ওগো আমার স্বামী গো, আমি দেখতেছি আপনি আকাশের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। নারীর প্রতি আপনার লোভ নাই, টাকা পয়সার প্রতিও আপনার কোনো লোভ নাই। আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ খাদিজা,
আরবের মানুষ মূর্খতার বর্বরতায় এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, মানুষগুলো এমন ভাবে জাহেল হয়ে গেছে। এই মানুষগুলোকে আমি কিভাবে আল্লাহর পথে দাওয়াত দিব, কিভাবে রবের দরবারে ডাকবো, কিভাবে আমি আল্লাহর পথে নিব, ভালো পথে আহ্বান করব, সেই জন্য আমি পেরেশান, আমি মালিকের তালাশ করতেছি। হ্যাঁ খাদিজা, আমার মন চাই ওই যে 2500 ফুট উঁচা পাহাড়, ওই জাবালে নূর পাহাড়ের উপরে বৈশা বৈশা আমার মনটা চায়, সেখানে বসে বসে আমি ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দিতে মনটা চায়। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী গো, আপনি চলে যান, সংসার নিয়ে আপনার ফিকির করতে হবে না, চিন্তা করতে হবে না, সংসার সন্তান সন্ততি ছেলে মেয়ে আপনার পেরেশান হতে হবে না, আপনি চলে যান পাহাড়ে ধ্যানমগ্ন অবস্থায়, সেখানে আপনি সময় পার করিয়া দেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন 35 বছর বয়সে সেখানে যে অবস্থান করে সময়ের পর সময় সেখানে কাটায়া দেয়। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাগুলোকে, ছেলে মেয়েগুলোকে খাবার খাওয়ায়া দিলেন। নিজে যখন খাবারের প্লেট সামনে নিয়ে বসছে, এমত অবস্থায় স্বামীর কথা মনে পড়ে গেছে। আমার এমন ভালো স্বামীটা না খেয়ে পাহাড়ের উপরে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাচ্ছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবুয়তি পায়, খাদিজা স্বামীকে মহাব্বত করে, স্বামীটাও তার বিবিকে মহাব্বত করে। এমন ভালো স্বামীটাকে একা একা রাইখা আমি কিভাবে খাবার খাবো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2500 ফুট উঁচা পাহাড়, যেই পাহাড়ের উপরে উঠতে আমাদের মতো ইয়ং ম্যানরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। ভাইয়েরা আমার, 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে উঠা স্বামীর জন্য খাবার সরবরাহ করে। আল্লাহর হাবিব 40 বছর বয়সে যখন নবুয়তিটাও পেয়ে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আম্মা জান খাদিজাকে কালিমার দাওয়াত দিলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্বামী গো, আমার জীবন যৌবন সব আপনার নামে ওয়াকফ করে দিলাম। শুধু তাই নয়, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বয়স ভাইরা আমার 50 বছর পার হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অনেক জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছের মানুষ আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাশাপাশি বাড়ি ছিল পয়গম্বরের খাদিজার সাথে, প্রায় ঝগড়াঝাটি করতেন। বাড়ির ছাদ থেকে, বাড়ির উপর থেকে মাঝে মাঝে ঝাড়ু ময়লা আবর্জনাগুলো একত্রিত কইরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে ফালাইতেন। বিভিন্ন ময়লা আবর্জনা ফালাইতেন। একদিন আল্লাহর হাবিব দেখা বলতেছে, উম্মে জামিল আপনার মাথার উপরে এইভাবে ময়লা ফালায়, আমার কাছে বিচার দেন না কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী গো, ওগো আল্লাহর হাবিব, আপনি ইসলামের কাজে ব্যস্ত থাকেন, দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন, আপনাকে পেরেশান করাটা আমি পছন্দ মনে করি না, তাই আপনার কাছে আমি বিচার দেই না। আম্মা জান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ছোট্ট একটা মেয়ে, নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা লক্ষ্য করে দেখলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কান্দে। ফাতেমা জিজ্ঞেস করে, মা কেন গো তুমি কান্দো, কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদতেছো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, আমার মনের ব্যথা তুমি বুঝবা না। হ্যাঁ মা, কি মনের ব্যথা আমার কাছে একটু বলেন, আমি বুঝাইলেই তো বুঝতে পারি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হ্যাঁ ফাতেমা, আরবের মধ্যে একজন ধনী মহিলা ছিলাম, আমি আজকে দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাব। আমার স্বামীর কথা ভেবে আমি পেরেশান, এই জন্য আমি মনের দুঃখে কান্দি। ফাতেমা বলে, মা কি কষ্ট, কি দুঃখ আপনার মনে একটু আমার কাছে বলে দেন, জানায়া দেন। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, ফাতেমা, আরবের কোন মানুষ জালেম যদি আল্লাহর হাবিবের উপরে জুলুম করতে আসতো, আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করার জন্য আসতো, আমি আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ায় থাকতাম, আমাকে দেখা তারা আক্রমণ না করে ফেরত চলে যেত, আল্লাহর হাবিবকে আমি সেভ করতাম। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কে আমার স্বামীর পাহারা দিবে, কে আমার স্বামীকে রান্না করে খাওয়াবে?
আমার স্বামী দিনের কাজ শেষে বাড়িতে ফিরলে কে তার পুরাতন জামাগুলো ধুয়ে দিবে, কে গোসল করায় দিবে, খাবার রান্না করে খেয়ে খাওয়াবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা কান্দে, ছোট্ট মেয়ে ফাতেমা চোখের পানি ফেলে কান্দে। এক পর্যায়ে ডাক দিয়া বলে, হ্যাঁ মা, আমার আব্বার জন্য তুমি পেরেশান হও না। হ্যাঁ মা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কিন্তু আমার আব্বাকে আমি কষ্ট দিব না, আমার আব্বার পাশে আমি সব সময় থাকবো। হ্যাঁ মা, আমার আব্বার জন্য চিন্তা করিও না, পেরেশান হও না, আমার আব্বার কাপড় চোপড় আমি ধুয়ে দিব, খাবার রান্না করে খাওয়াবো, বিপদে আপদে সব সময় আমি ফাতিমা আব্বার পাশে থাকবো। ঠিকই দেখা গেছে খাদিজার ইন্তেকালের পরে একটা ছোট্ট মেয়ে আল্লাহর নবীর পাশে দাঁড়ায় থাকতো, তার নাম হলো ফাতেমা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাছে আয়েশা বলে, খাদিজা কেন তুমি কাঁদো, কি হয়েছে তোমার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গো, আপনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত। ও আমার প্রাণের স্বামী গো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। কবরে লাশ দাফন করার সময় কিন্তু আপনি কবরের স্থানে নামবেন, নিজে নেইমা আমাকে দাফন করবেন। ও আমার স্বামী, ও আল্লাহর হাবিব, আমাকে দাফন করার পর আপনি কিন্তু বাড়িতে চলে আসবেন না। সবাই চলে আসলেও আপনি আইসেন না, আপনি কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন। ও আল্লাহর হাবিব, ও আবার প্রাণের স্বামী গো, সবাই চলে গেল, আপনি কিন্তু চলে যায় না। মুনকার নাকির আমাকে প্রশ্ন করার জন্য আসবে, এদের প্রশ্নের জবাব দিতে যদি আমার সমস্যা হয়ে যায়, মুনকার নাকির দুই ফেরেশতা আসবে। এই ফেরেশতারা আয়েশা যদি আমাকে প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহর হাবিব, যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে আমি কষ্ট হয়ে যায়, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আমি আটকায় যাই, প্রশ্নের জবাব না দিতে পারি, আমার পক্ষ থেকে আপনি কিন্তু মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওয়াদাবদ্ধ হলেন। ঠিকই দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেই তাকে কাফন পরালেন দাফন করার সময়। আল্লাহর হাবিব নিজেই জানাজার ইমামতিটা কইরা যখন দাফন করবেন, নিজেই কবরে নেমে গেলেন। নিজের ব্যবহারিত একটা জামা মুবারক আম্মা জান খাদিজার কাফনের কাপড়ের সাথে পেঁচা তারপরে দাফন করা হলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের সহধর্মিণী স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পর কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। সেখান থেকে সবাই চলে গেছে, কিন্তু তিনি বাড়িতে যায় না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আপনি এখনো কেন কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, হ্যাঁ জিবরাইল, আমি কেন কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছি জানুনি? কয় কেন? কয় আমার খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে আটকায় যায়, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহর হাবিবকে আবার জিবরাইল আমিন সম্বোধন করে বলে, ওগো আল্লাহর হাবিব, খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, এ খাদিজা আমি দাঁড়ায় থাকবো, প্রশ্নের জবাব দিকে ভয় পাইলে আটকায় গেলে আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। ওগো আল্লাহর হাবিব, খাদিজার সাথে যখন আপনি ওয়াদা করেছেন, আল্লাহর কুদরতি রেজিস্টারে জমা হয়ে গেছে। আপনি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। খাদিজার প্রশ্নের জবাবের ব্যাপারে আপনার পেরেশান হতে হবে না। আপনি আপনার বাসভবনে চলে যান, আপনার গৃহে ফিরে যান, ঘরে চলে যান। ওগো আল্লাহর বন্ধু, খাদিজা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব না দিতে পারে, এই খাদিজা ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আম্মা জান খাদিজাকে আল্লাহর হাবিব অনেক ভালোবাসতেন। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, তার জীবন যৌবন সব ইসলামের জন্য কবুল করে দিয়েছিলেন। সম্পদ সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের শোনাই বয়ান শেষ করব।
এক যুদ্ধের ময়দানে যুদ্ধের ঝান্ডা বেজে যাবে। যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের থেকে টাকা কালেকশন করে। ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক খরচের প্রয়োজন, জানও লাগবে, মাল লাগবে। কে আসো, কার কাছে কি আছে ইসলামের জন্য ব্যয় করতে পারবা? এদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাল সামানা নাই, কয়েকটা হাড়ি বাতিল আছে, দাও আছে, জরুরি কয়েকটা জিনিস সারা সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক আবু বকর সিদ্দিক আজকে পথের ভিখারি তথা গরিবী হালতে জিন্দেগি যাপন